হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো দি রাজা সাব নিউ ট্রেলারটা নিয়ে। তো চলুন কথা বলা যাক। প্রথমে আমরা যে ট্রেলারটা দেখছিলাম সেটার মধ্যে অনেক কমতি ছিল, কিন্তু এই ট্রেলারটা দেখে অনেকটাই পারফেক্ট লাগছে। কারণ প্রথম যে সমস্যাটা ছিল, এর আগে ট্রেলার দেখছি যে প্রভাস নিজেই তার হিন্দি ডাবিংটা করছে, কিন্তু সেটা শুনতে তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু এই ট্রেলার প্রভাসের অরিজিনাল ডাবিং বাদ দিয়ে নতুন একটা ভয়েস ওভার দিয়ে ডাবিং করা হয়েছে, সেটা শুনতে মোটামুটি একটু ভালোই ছিল। এই ট্রেলারে অনেক গল্প রিভিল করা হয়েছে, বলতে পারেন যে ট্রেলারের মধ্যে 50% গল্প রিভিল করা হয়ে গেছে। আর মেইন যে সমস্যাটা ছিল আগের ট্রেলারে, সেটা হচ্ছে ভিএফএক্স এবং সিজিআই। এই সমস্যাটা কিন্তু এখনো রয়ে গেছে এই ট্রেলারের মধ্যেও। যাই হোক, আমরা ওটা নিয়ে কথা না বলি। বিশেষ করে যেটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, আগের ট্রেলার আমরা যেমন দেখছি যে কমেডির মধ্যে ছিল, কিন্তু এটার মধ্যে একটু সিরিয়াসনেসটা বেশি দেখানো হয়েছে। আর এটার মধ্যে প্রভাসকে নিয়ে তেমন কোনো কথা বলা হয় নাই বা তাকে বেশি রিভিল করা হয় নাই, কিন্তু বেশিরভাগ রিভিল করা হয়েছিল সঞ্জয় দত্তকে নিয়ে। তো যাই হোক, যেমনই ছিল আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ঠিকঠাকই ছিল। বাকিটা মুভি আসলে কথা বলা যাবে। হয়তোবা এখন আমরা ট্রেলারে যা দেখতেছি তার চাইতেও আরও ভালো কিছু আমরা মুভিতে পাবো। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা যারা আপনারা ট্রেলারটা দেখছেন, আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।